আমার ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা বাড়ি শাহেকে চরমনায় নিয়ে অনেক কথা বলতেছে। এখন আবার একটা নতুন করে শুরু হয়েছে। আমার 1 বছরের ছোট ওই ভাই বাড়িদারা মাদ্রাসায় যখন পড়তো, আমি রামপুরা কারিমিয়া মাদ্রাসায় পড়ি। ওই ভাই যখন মেশকাত পড়তো, আমি তখন দারুল হাদিস পড়ি। ওই ভাই যখন দারুল হাদিস পড়ে, তখন আমি কেরাতে সাহাবা 7 কেরাত পড়তেছি। ওই ভাই শাহেকে চরমনাইকে নিয়ে খুব বাজে মন্তব্য করতেছে। আরে ভাই, যদি কোনো আলেমের দোষ হয় তাকে গোপনে গিয়া বলো, তাকে গোপনে সমাধান করো। সোশ্যাল মিডিয়ায় কাদা ছড়াছড়ি করে কি লাভ হবে? দেখো ভাই, এই সোশ্যাল মিডিয়া শুধু হুজুররা চালায় এমন না, শুধু মুসলমান চালায় এমন না। এই সোশ্যাল মিডিয়া কিন্তু ইহুদিরাও চালায়, খ্রিস্টানও চালায়, বৌদ্ধও চালায়, বামপন্থী ডানপন্থী সবাই চালাইতেছে। তুমি আলেম আলেম বিদ্বেষ লাগাইয়া সবাই এবার কথা ইসলাম নিয়ে ঠাট্টা করার সুযোগ করে দিলা। আমার ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা বাড়ি শাহেকে চরমনায় নিয়ে অনেক কথা বলতেছে। গুণনবী ভাই আমার চেয়ে বেশি বড় না, 2 বছরের বড়। এই গুণনবী ভাইও দেখলাম যে অহেতুক কথা বলতেছে। খুব দুঃখ লাগে ভাই, আমরাও তো সোশ্যাল মিডিয়ায় কথা বলি। বয়ানের জগৎ তো 2016 সালে বয়ানের জগতে পা রাখছি। আজ মোটামুটি তো প্রায় 8-9 বছর হয়ে গেল। কই কোনো আলেম নিয়ে তো বিদ্বেষ করি না। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আলেম নিয়ে আর বিদ্বেষ করা লাগে? সময়টা কই? কোরআন হাদিসের আলোচনা একটা শব্দের ব্যাখ্যা করলে 3-4 ঘন্টা চলে যায়। আলেম নিয়ে আবার আরেকজন দেখলাম আলী হাসান ওসামা ভাই। এ ভাই আমার 2-3 বছরের বড়। এ ওই একই কি যে পাইলো সোশ্যাল মিডিয়ার। কারো একটু বিপক্ষে লাগলে এই ফেসবুক নামক আদালতে একটা কথা বাইরে যায়। আল্লাহ আমাদের সমস্ত মুসলমানকে এই সকল ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক। আমিন আমিন।